আগের দিন ভাবি বলে রেখেছিল ঢাকা থেকে নাকি ভাবির চাস্তো ভাইরা আসবে গ্রামে রস খেতে, তাই কিন্তু ভোরবেলায় চলে গেলাম রস আনতে, গাছের বাড়িতে চলে গেলাম। গাছে কিন্তু বাড়িতে পেলাম না, সে কিন্তু রস পাড়তে গেছে, আমরা কিন্তু সেই গাছতলায় গেলাম, কিন্তু গাছের ভিডিও নিতে পারিনি, তার আগেই কিন্তু সে পেরেছে, আমরা তাতে ভোরে আসতে পারছিলাম না। তো বাড়িতে চলে আসলাম, এখন কিন্তু গাছে আমাদের রস দেবে, ঢাকা থেকে চলে এসেছে রস খেতে। এখন কিন্তু আমরা রস নিয়ে যাচ্ছি বাসার দিকে, সামনেই কিন্তু গাড়ি রেখে এসেছি। দর্শক দেখতে পাচ্ছেন রসটা কিন্তু 10 লিটার রস, হাতে কিন্তু খুব ওজন লাগতেছে, তারপরও কিন্তু নিচ্ছি। এবার কিন্তু বলতে বলতে কিন্তু বাড়িতে পৌঁছে এলাম, পৌঁছতে আসতে আসতে কিন্তু রস কিন্তু সবার মাঝে যখন দিলাম, ভাবিদের, আমার ভাবির এরা কিন্তু চাস্তো ভাই বন্ধু বান্ধবী সবাই মিলে কিন্তু সেই ঢাকা থেকে অনেক দূর থেকে, কুমিল্লা, কেউ ঢাকা, কেউ নারায়ণগঞ্জ থেকে এসেছে এই রস খেতে গ্রামে আমাদের হরিরামপুর। দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের সেই দৃশ্য দেখে কিন্তু এই যে মুড়ি আর রস, কিন্তু কিছু কিছু মুড়ি নেওয়া হচ্ছে আর রস খাওয়া হচ্ছে, সেই শৈশবের কথাও কিন্তু মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় এরকমই কিন্তু আমরা রস দিয়ে মুড়ি দিয়ে কিন্তু খেতাম, সেরকমই খুব ভালো লাগছিল এদের খাইতে। বা এই যে যে রসটা এখন কিন্তু সচরাচর এতটা খেজুরের রস পাওয়া যায় না, খেতে মন চাইলে কিন্তু অনেক দূর থেকে আসতে হয়, এভাবে খেতে গ্রামে আসতে হয় খেজুরের রস খেতে। তবে সবার অনুভূতিটা কেমন লাগছে সবার সাথে কথা বলবো এই খেজুরের রস খাবার পরে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আমার ভাবির ভাইয়েরা, চাস্তো ভাইয়েরা, ভাইয়ের বন্ধুরা অনেকেই এসেছে, এবং এসেছে এক আপু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে। তো আপু জিজ্ঞেস করবো আপুকে কোথা থেকে সে আপু এসেছে। দর্শক কুমিল্লা। কুমিল্লা। তো আজকে আমাদের গ্রামের রসটা খেয়ে আপনার কেমন লাগতেছে? অনেক মজা। অনেক মজা না? হ্যাঁ, দর্শক মিষ্টি, ভারী মিষ্টি, তাই না? তো আপনার এই রস খেয়ে, শীতের দিনে যে রসটা খেয়ে অনুভূতিটা কেমন লাগতেছে আজকে আপনার? অনেক ভালো। অনেক ভালো। দর্শক এখানে কিন্তু অনেক ভাইরাই খেয়েছে, তাদের সাথে কথা বলবো। এই রসটা কিন্তু আসলে গ্রামের। আচ্ছা, রস খেয়ে আপনার কেমন লাগছে? রস খেয়ে খুব মজা পাইছি। হ্যাঁ। রস খেয়ে একদম করে উঠলাম আমি। তাই না? তো আপনি কোথা থেকে আসছেন রস খেতে? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। তো দর্শক নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু বড় শখ। আপনি আসছেন কোথা থেকে ভাই? ঢাকা থেকে। ঢাকা থেকে। তো দেখতে পাচ্ছেন আসলে এই যে একটা আনন্দ, রস খাওয়ার যে একটা ইমেজ, এটা কিন্তু আসলে গ্রামীণ আইলে পাওয়া যায় না। তো ভাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে না? দর্শক ঢাকা থেকে আসছে। এখানে কিন্তু আমার ভাবি আছে। ভাবি আপনি কোথা থেকে আসছেন? আমি এসে বালির থাকতে। বালিতেক থেকে না? হ্যাঁ। তো আপনার দেশের বাড়ি বালিতেক? আমার দেশের বাড়ি খাবাসপুর। খাবাসপুর না? দর্শক এখানে কিন্তু অনেক জায়গা থেকে অনেকজন এসেছে। তো এখানে আরেকজন আছে। আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন না? জি। তো এই রসটা খেলেন, যে রসটা খেয়ে আপনার অনুভূতি কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে খাচ্ছি, না? আরাম পাচ্ছি। দর্শক অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এই গ্রামের যে আনন্দটা এটা যেন সবাই পায়, এবং এই রস যেন সবাই আমাদের মানিকগঞ্জ হরিরামপুরে এসে খেতে পারে। দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং যারা পেজটি ফলো দেননি তারা অবশ্যই কিন্তু একটি ফলো দেবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ দর্শক। এই হলো জাহাঙ্গীর ভাই, যার বাড়ি বহলাতলি গ্রামে, সে কিন্তু প্রতি বছরই গাছ কেটে থাকে। আজকে যার বাড়ি থেকে রস নিলাম এই জাহাঙ্গীর ভাই। এবার কিন্তু আমরা বললাম যে ভাই আপনার বাড়িতে আসলাম রস নিতে, আমাদের জন্য কিছু ডিসকাউন্ট দেবেন না? সে বললো হ্যাঁ ডিসকাউন্ট তো অবশ্যই দেবো। দেখতে পাচ্ছেন এটা যে মাজায় রেখেছে, এটা কিন্তু কোটা বলে আমাদের গ্রামের ভাষায়। এই কোটা দিয়েই কিন্তু রস নামানো হয় গাছ থেকে। তো ভাইকে বললাম ভাই আজকে কয় হাড়ি রস ই করছেন? বললো ভাই বললো আজকে 15 লিটার রস কিন্তু আমি পেয়েছি। তো ভাইকে জিজ্ঞেস করলাম প্রতি লিটার রস কত করে বিক্রি করেন? ভাই বললো যে 5 লিটারের যে হাঁড়িগুলো সেগুলো কিন্তু 800 টাকা করে বিক্রি করছে। তো আমাদের কাছ থেকে আমরা কিন্তু 10 লিটার রস নিলাম। 10 লিটার রসের দাম কিন্তু ভাই আমাদের কাছ থেকে 1600 টাকা নিয়েছে। এবং আমি বললাম তাহলে বাড়িতে আসলাম, কি ডিসকাউন্ট দিবেন কি? ভাই বললো বা আপনাদের তো ডিসকাউন্ট দিতেই হবে। ডিসকাউন্ট হচ্ছে যে আপনাদেরকে আমি রস খাওয়াবো। শুনে ভালোই লাগলো, ভাবিকে বললো রস দিতে। তো ভাবি কিন্তু রস ঢালছে। তো রসটি আমি খেয়ে দেখবো এখন কেমনটা লাগছে। তো যখন আমি রসটা হাতে নিলাম, একটু গ্রান আসলো, সেই ছোটোবেলায় যে গ্রানটা আসছিলো, রসটা খেলাম, খুব ভালোই লাগছিল, কারণ একেবারে খাঁটি রস মনে হলো। তো দর্শক দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো লাগলো এই রস খেয়ে। তো ভাই কিন্তু এই গাছটা যখন কাটে বাদরে কিন্তু রসে মুখ দেবে বলে এই বানা কিন্তু সে বানিয়ে রেখে, যাতে বাদরে কোনো মুখ না দিতে পারে। অনেক যত্নের সহিত কিন্তু সে গাছ কাটে। তো আমার সাথে যে ভাবি আসছে, ভাবিকে কিন্তু 1 গ্লাস রস ভাবি দেবে। তো আমার ভাবি কিন্তু রস খাবে এখন। ভাবিকে বললাম ওইদিকে ঘুরে একটু রসটা খেয়ে নাও। ভাবি কিন্তু রস খাচ্ছে। তো রসটা কিন্তু খেয়ে ভালোই লাগলাম। ভাইয়ের যে ভাই গাছ কাটে, ভাইটির বাড়ি হচ্ছে বহলাতলি গ্রামে। এটা কিন্তু আপনারা ফোন দিলে অবশ্যই রস নিতে পারেন। ভাইয়ের নাম্বার হচ্ছে 0177075196 দর্শক আজকে ভাইটির বাড়ি রস খেতে এসে রস খেলাম বা রস নিলাম, আমাদের ঢাকা থেকে যে মেহমানরা এসেছে তাদেরকে আপ্যায়ন করার জন্য। খুব ভালো লাগলো ভাইয়ের কাছ থেকে রস নিয়ে। এবং ভাই কিন্তু আমাদের পুরো 10 লিটার রসই কিন্তু আমাদের একটি কলসির মধ্যে ঢেলে দিচ্ছে। আমরা কিন্তু রসটা নিয়ে কিন্তু বাসায় চলে যাব। তারপরে কিন্তু আপ্যায়নটা হবে সেই, কারণ ঢাকা থেকে যারা আসছে আমার ভাবির বন্ধু, ভাবির দেবরের
চাস্তু ভাইয়ের বন্ধু, এই ভাবির চাস্তু ভাইয়ের বন্ধুদের সবার সাথে কিন্তু এই রস খাইয়ে কিন্তু শেয়ার করবো। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ দর্শক।